হরে কৃষ্ণ। তব কথামৃতম তপ্ত জীবন পারমার্থিক গ্রুপের পক্ষ থেকে সকল গৌর ভক্তবৃন্দের আজকে পারমার্থিক সৎসঙ্গে সুস্বাগতম। গুরুমুখ পদবাক্য আলোচনা প্রসঙ্গে আজকে আমরা জানব যে গত 2 মে প্রভুপাদ বলেছেন যে যখন কৃষ্ণ দ্বারা ক্লেশ প্রাপ্ত হয় একজন ভক্ত সেই কষ্টকে গম্ভীরভাবে গ্রহণ করেন না। একজন ভক্ত বিবেচনা করেন এটা কৃষ্ণের অনুগ্রহ যে তিনি আমাকে কষ্টে রেখেছেন। তারা কখনো কষ্টকে কষ্ট বলে দেখেন না, এটি কৃষ্ণের অনুগ্রহ, সেটি ভক্তের মনোভাব। ঠিক একটি পুত্রের মতো যে তার বাবাকে জানেন, যদি বাবা চড় মারেন ছেলেটি কখনো প্রতিবাদ করেন না, সে জানে যে এটি আমার ভালোর জন্য। একইভাবে কৃষ্ণ প্রদত্ত সমস্ত ক্লেশ একজন ভক্ত কখনো বিক্ষুব্ধ হন না। তো আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, তো সেজন্য আপনারা শুনতে থাকুন, পরবর্তীতে এটা আপনারা দেখতে পাবেন। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এখানে বলছেন যে একজন ভক্ত যখন ভগবান দ্বারা ক্লেশপ্রাপ্ত হয় তখন সে সেটাকে গভীরভাবে গ্রহণ করেন না, কেন সে এটা বিবেচনা করেন যে কৃষ্ণ আমাকে কৃষ্ণের অনুগ্রহ যে তিনি আমাকে কষ্টে রেখেছেন। আর তিনি কখনো তার কষ্টকে কষ্ট বলে দেখেন না, তিনি এটাই মনে করেন যে এটা আমারই কর্মের ফল, আমি ভোগ করছি। তাই সে সবসময় এটাই বিশ্বাস করে, এটাই মনের একটা গেঁথে নিয়েছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই আমার সঙ্গে যদি খারাপ কিছু হয় সেটা আমার মঙ্গল, ভালোর জন্য হয়তো, আমি বুঝতে পারছি না, কেননা আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে কতটুকু বিচার করতে পারবো। তো সে যাই হোক, তাই আমাদের সবসময় এটা মনে রাখা উচিত যে যখন আমরা ক্লেশ দুঃখ কষ্ট পাবো সেটা আমাদের স্বীকার করে নিয়ে আমাদের সেটাকে সহ্য করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যাওয়া উচিত। কখনোই যেন ভুল করেও আমরা ভগবানকে দোষারোপ না করি। তো প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, যেমন একটা পুত্রকে যখন তার পিতা চড় মারে বা মার সবসময় পড়াশুনো করে না বলে প্রতিদিন তার বাবা মা তাকে বকাবকি করছে, প্রতিদিন দিন রাত তাকে কথা শোনাচ্ছে, তাহলে সেই ছেলে কি পিতামাতাকে উল্টে মারে নাকি খারাপ কিছু করে পিতামাতার উপরে প্রতিশোধ নেয়? কখনোই নিশ্চয়ই নেয় না। সে সবটা মেনে নেয়, কেননা সে জানে যে আমার পিতামাতা যা করছে আমার নিজের ভালোর জন্যই করছে। তাই হতে পারে এখন আমার কাছে ওই বাবা মার কথাগুলো খুব খারাপ মনে হচ্ছে, কিন্তু ওটা আমার জন্য ভালো, এটা আমাদের বুঝতে হবে। তাই কৃষ্ণ হচ্ছেন করুণার সিন্ধু। তাই তিনি যা কিছু করেন তা আমাদেরই কল্যাণের জন্য করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। মুখং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম
যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং শ্রীরাধামদনমোহনং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা ২৬ নম্বর শ্লোক আলোচনা করব। তো আপনারা আমার পরে পরে শ্লোকগুলো উচ্চারণ করবেন। গীতা থাকলে বাড়িতে সেটা নিয়ে বসবেন, ভাগবতম থাকলে সেটাও নিয়ে বসবেন। হরে কৃষ্ণ। শ্রী ভগবানুবাচ অথ চৈনং নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি। অথচ এনং নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহো ন এনং শোচিতুম অর্হসি। অনুবাদ প্রত্যেকে আমার পরে পরে উচ্চারণ করবেন। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। পরবর্তী শ্লোক, এই ২৬ নম্বর শ্লোকটি আমরা গতদিন আলোচনা করে নিয়েছি। ২৭ নম্বর শ্লোক আজকে আলোচনা হবে। শ্রী ভগবানুবাচ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থেন তম শোচিতুম অর্হসি। শ্রী ভগবানুবাচ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম শোচিতুম অর্হসি। অনুবাদ প্রত্যেকে উচ্চারণ করবেন। ভগবান অর্জুনকে বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তো ভগবান অর্জুনকে বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর আমরা কি মনে করি, আমি অর্থ দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে আমি মৃত্যুকে রুখতে পারবো না। জন্ম যার হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যে কোনো সময় হতে পারে। কোনো নিশ্চয়তা নেই যে কেউ বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করবে না। যে কোনো সময় যে কোনোভাবে মৃত্যু আমাদের হতে পারে। তাই জন্ম হওয়া মাত্রই মৃত্যু অবশ্যম্ভাবী।
যে কোনো সময় সেটা। আবার যার মৃত্যু হয়েছে তারও জন্ম হবে। মৃত্যু যার হয়েছে তাকে আবার জন্ম নিতে হবে, কেননা পুনর্জন্ম রয়েছে। এবার সে কী রূপে জন্মগ্রহণ করবে সেটা তার কর্মের উপর ডিপেন্ড করছে। সেই জীবনে কীরকম কর্ম করছে সেই অনুযায়ী সে পরবর্তী জন্ম, পরবর্তী শরীর পাবে। জন্ম তো অবশ্যই হবে, কিন্তু কী জন্ম পাবে, কীরকম শরীর পাবে, 84 লক্ষ যোনি রয়েছে, হ্যাঁ, কীরকম শরীর পাবে সেটা এই জীবনের কর্মের ওপরে ডিপেন্ড করছে। তাই খুব সাবধানতা অবলম্বন করা উচিত আমরা প্রতিদিন কী ধরনের কর্ম করছি। তাই যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাই হে অর্জুন, তুমি তোমার কর্তব্য সম্পাদন করো। তুমি ক্ষত্রিয়, তোমার কার্য যুদ্ধে এসছো, তুমি যুদ্ধ করা। তাই এই বিষয়ে তোমার শোক করাটা উচিত নয়। তাৎপর্য প্রভুপাদ কি বলছে আমরা জানব। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তো এখানে ভগবান যে অর্জুনকে বললেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। যে জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, কার কথা বলা হচ্ছে এটা? কেননা আত্মার তো জন্ম মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। তাহলে এই দেহের কথা বলা হচ্ছে। মায়ের গর্ভ থেকে যখন এলাম একটা দেহ, তখন আমরা মনে করি দেহটার জন্ম হলো। আবার যখন সেটা শ্মশানে দেহ থেকে আত্মা চলে গেল, মনে করছি সেটা দেহটার মৃত্যু হলো। তাহলে এই দেহর জন্ম মৃত্যুর কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তাই পূর্বকৃত কর্ম অনুসারে আত্মা কোনো বিশেষ প্রকার একটা দেহ প্রাপ্ত হবে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল সে এই জড়জগতে থাকবে। সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করবে। এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বারবার জন্ম মৃত্যু চক্রে সে আবর্তিত হতে থাকে। পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার এরকম জন্ম মৃত্যু চক্রে সে আবর্তিত হতে থাকে। তাই যখন সে ভগবত ভক্তির অনুশীলন করবে, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানী মাং মাম প্রবদ্ধতে বাসুদেব সর্বমাতা সমহাত্মা সুদুর্লভ। তো বহু বহু জন্মের পর কেউ যখন ভগবানের শরণাগত হবে, তখন সেই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবে। নয়তো আবার আসিব ফিরে। হ্যাঁ, একটা কবি লিখেছেন না, শ্লোকটা আমি ভুলে যাচ্ছি, লাইনটা কবিতার লাইন। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার এসে দুঃখ ভোগ করব। তাই সব কিছু এখানে ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল। আর যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। তাই এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয়স্বজনকে রক্ষা করতে পারতেন না। তো অর্জুন যদি মনে করতো যে আমি আমার পিতামহ গুরুদেবকে কেন হত্যা করব, কেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, আমি তার চেয়ে ভালো সব কিছু পরিত্যাগ করে আমি বনে যেরকম বনবাসী ছিলাম সেভাবে জীবন ধারণ করব, তাহলে কি তাদের আত্মীয়স্বজনের মৃত্যু হবে না? তাহলে কি তার পিতামহ গুরুদেব, গুরু দ্রোণাচার্য বা তার অন্যান্য ভ্রাতা যারা তার বিপক্ষে রয়েছে, কৌরবপক্ষে রয়েছে, তার আত্মীয়স্বজন যারা, তাদের কি মৃত্যু হবে না? যদি অর্জুন ওই যুদ্ধক্ষেত্রে তাদেরকে না মারে, তারা কি সারা জীবন অমর থেকে যাবে? না, মৃত্যু তো হবেই, সে তো অবশ্যম্ভাবী। তাই প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। তাই আমাদের মনে রাখা উচিত যে সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা,
শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তিদাতা। প্রকৃত বন্ধু তিনি, প্রকৃত পিতামাতা তিনি, যিনি তার সন্তানকে বা অন্য যে কাউকে, আত্মীয়স্বজনক যে কাউকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেবে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু, প্রকৃত পিতামাতা, যে তার সন্তানকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে পারবে। তাই আমাদের নিজেদেরকেও কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত, অন্যদের কাছে সেটা পৌঁছে দেওয়া উচিত। এবং আমরা চাইলেও কাউকে রক্ষা করতে পারবো না নিজের সামর্থ্য দিয়ে, নিজের ঐশ্বর্য, ধন ঐশ্বর্য দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবম করুণানিধনম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ পঞ্চদশ ষোড়শ অধ্যায় আলোচনা করছি। তো সেই আলোচনা প্রসঙ্গে আজকে আমরা গতদিনের তাৎপর্য থেকে আমরা অধ্যয়ন করব। গতদিনের তাৎপর্য ঠিকভাবে আমরা পাঠ করিনি গত লাস্ট ক্লাসে, তো সেটা আমরা আরেকবার আলোচনা করব। তো কলিযুগের লক্ষণগুলি কী কী প্রভুপাদ বলছেন, তার তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার করা, মাদক দ্রব্যের সেবা করা, নেশা করা এবং দ্যুতক্রিয়া মানে জুয়া, পাশা, তাস, টিভি সিরিয়াল, এই সমস্ত জিনিসকে বলা হচ্ছে লটারি কাটা, এইগুলোকে বলা হচ্ছে দ্যুতক্রিয়া। কলির আক্ষরিক অর্থ হচ্ছে কলহ। কলহ অর্থাৎ এই যুগে মানুষে পরিবারে পরিবারে, গৃহের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কলহ। কলহ মানে কি? সবসময় ঝগড়াঝাটি, কেউ কাউকে সহ্য হচ্ছে না কারো কথা, সবসময় কলহ। তাই পরীক্ষিত মহারাজ যখন সংবাদ পেয়েছিলেন যে তার রাজ্যের কিছু মানুষ ইতিমধ্যেই এই কলির প্রভাবের দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি তৎক্ষণাৎ তার প্রতিকার করার জন্য তৎপর হয়েছিলেন। কলিযুগে কলির এই সমস্ত লক্ষণগুলি অবধারিত বলে যদি কেউ যুক্তি দেয় তাহলে তবে তা হবে অসঙ্গত। তা যদি হতো তাহলে এই সমস্ত লক্ষণগুলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজ সংগ্রাম করেছিলেন কেন? অলস এবং দুর্ভাগা মানুষেরা এই ধরনের যুক্তি প্রদর্শন করে। বর্ষাকালে বর্ষা অবশ্যম্ভাবী, কিন্তু তবুও মানুষ সেই বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার ব্যবস্থা করে। ঠিক তেমনই কলিযুগের লক্ষণগুলি তো প্রকাশ পাবেই, কিন্তু সমাজ বা রাষ্ট্র নেতাদের কর্তব্য হচ্ছে এই কলির প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করা। তো কলিযুগ তো তার প্রভাব দেখাবেই। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাহলে কি আমি বৃষ্টিতে ভিজতে থাকবো সবসময়? আমি যদি বলি দেখ বৃষ্টি হচ্ছে, কি করব, বর্ষাকাল তো ভিজছি, আর কি করব, কোনো উপায় নেই। না, আমরা কি করি? ছাতা, রেনকোট কিছু একটা ইউজ করি। বর্ষাকালে বর্ষা হবেই। ঠিক তেমনি এটা কলিযুগ। কলিযুগের প্রভাব দেখাবেই। এখানে অবৈধ সঙ্গ, মদ মদিরা, জুয়া পাশা, আমিষ আহার, সব জায়গায় সব দিকে একই রকম কার্যই চলছে। কটা মানুষ ঠিকভাবে ভক্তি করে? আপনি খুঁজে পাবেন না। আপনার এলাকাটা ঘুরে দেখবেন একজন দুইজন কি তাও নেই। সবাই এখন তমগুণে আচ্ছন্ন। তো এটা কলিযুগের প্রভাব। মানুষের মধ্যে এই প্রভাবগুলো থাকবেই, কিন্তু যে প্রকৃত বুদ্ধিমান সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এই প্রভাব থেকে। সে কখনো দোষারোপ দেবে না যে কি করব, সবাই খাচ্ছে আমিও খাচ্ছি, কি করব।
সবাই মিলে নরকে গেলে ক্ষতি কী? না, নিজেকে রক্ষা করার প্রয়াস করতে হবে। সমাজ রাষ্ট্রনেতাদের যদিও কর্তব্য যে মানুষকে এই কলির হাত থেকে রক্ষা করা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই উচ্চ পদে যারা রয়েছে নেতা মন্ত্রী, তারাই তো শূদ্র। তারা নিজেরাই তো চোর, চুরি চট্টামি করছে, তারা জনগণকে কি ভালো শিক্ষা দেবে? তাই কারোর ওপরে এখন ভরসা করা যাবে না। এখন চাচা আপন প্রাণ বাঁচা, তাই নিজেকে রক্ষা করা নিজেকেই করতে হবে। কারোর ওপরে ভরসা করলে চলবে না। মহারাজ পরীক্ষিত কলির প্রভাবে প্রভাবিত দুষ্কৃতিকারীদের দণ্ডদান করতে চেয়েছিলেন এবং তার ফলে নিষ্পাপ এবং ধর্মপরায়ণ নিরীহ নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা করেছিলেন তিনি। তাই রাজার কর্তব্য হচ্ছে প্রজাদেরকে রক্ষা করা। এবং কলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজের যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত ছিল। তো এরপর আমরা আজকে শ্লোক অধ্যয়ন করব। তো আপনারা আমার পরে পরে উচ্চারণ করবেন এবং ভাগবতম থাকলে ভাগবতম নিয়ে বসবেন। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 16 অধ্যায় শ্লোক নম্বর 11। এবং ভাগবত সংগ্রহ করবেন। আজকে আমি পাঠিয়েছি গ্রুপে যে ভাগবতের কি মাহাত্ম্য, গৃহে রাখা, নিয়মিত অধ্যয়ন করা, শ্রবণ করার কি মহিমা, সেই সমস্ত শ্লোকও আপনাদের সামনে পাঠানো হয়েছে। তো সব জেনে শুনে যদি না আমরা ভাগবত গৃহে রাখি, তাহলে কি হবে? জানিয়া শুনিয়া বিষ খাইনু। সামান্য কিছু অর্থের জন্য আমরা যদি ভাগবতকে গৃহে স্বাগত না জানাই, ভগবানকে গৃহে না আনি, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। তাহলে ওই হসপিটালেই টাকাটা চলে যাবে। হসপিটালে যে টাকা যাবে, ওই টাকার তুলনায় ভাগবতের দামটা খুবই নগণ্য। আর ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের শব্দ অবতার। সেই শ্লোকও পাঠানো হয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, আজকে পাঠিয়েছি। তাই খুব শুভ দিন, আগামী পরশু দিন ভাদ্র পূর্ণিমা। তো আপনারা ভাগবত সংগ্রহ করুন, যদি না থাকে যোগাযোগ করুন, আপনার গৃহে পৌঁছে দেওয়া হবে। টাকা পয়সা আপনারা 2 বছরের মধ্যে দিতে পারেন। তো আপনারা অবশ্যই গৃহে ভাগবত সংগ্রহ করার চেষ্টা করবেন, তাতে আপনাদের পরিবারের কল্যাণ হবে। কী লাভ সেটা আপনি ওই ভাগবতের মাহাত্ম্য শ্লোকগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। এবার যদি আপনার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন এগুলো গ্রহণ করার। হরে কৃষ্ণ। তো এখন আমরা আজকে শ্লোক অধ্যয়ন করব। সুঅলঙ্কৃতম শ্যাম তুরঙ্গ যোজিতম রথম মৃগেন্দ্র ধ্বজম আশ্রিত পুরাত বৃতরথ অশ্ব দীপপত্তি যুক্তয়া সসেনয়া দিগ্বিজয়ায় নির্গত সলঙ্কৃতম শ্যাম তুরঙ্গযোজিতম রথম মৃগেন্দ্র ধ্বজমাস্থিত পুরাত বৃতরথাস্য দীপপত্তিযুক্তয়া সসেনয়া দিগ্বিজয়ায় নির্গত। অনুবাদ প্রত্যেকে উচ্চারণ করবেন। মহারাজ পরীক্ষিত রথী, অশ্বারোহী, গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহ চিহ্নিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন। তো মহারাজ পরীক্ষিত তখন পৃথিবীর রাজা ছিলেন। তিনি যখন দেখলেন যে আমার রাজ্যে কলি প্রবেশ করে গেছে, তাই তিনি সাধারণ মানুষদেরকে রক্ষা করার জন্য তিনি রথে কৃষ্ণবর্ণের অশ্বচালিত এবং সিংহচিহ্নিত ধ্বজাশোভিত
রথে করে তিনি তার প্রজাদেরকে তিনি তার নগরের বাইরে গেলেন দিগ্বিজয়ের উদ্দেশ্যে, যে সমস্ত প্রজারা ঠিকঠাক আছে তো, তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, সবাইকে দেখভাল করতে যাচ্ছে, সবার খোঁজ খবর নিচ্ছে, কেউ কলির প্রভাব দ্বারা প্রভাবিত হয়নি তো, হলে তাকে তিনি শুধরানোর জন্য তার কাছে যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে যে এই আমিষাহার করা, এই দ্রুতক্রিয়া করা, অবৈধ সঙ্গ করা কত পাপ কর্ম, তাই আপনি এগুলো আর করবেন না। এভাবে তিনি মানুষকে বোঝাচ্ছেন যারা কলির প্রভাব দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং যারা এখনও হয়নি তাদের কাছেও তিনি বলছেন, সবার কাছে তিনি বলছেন যে এ ধরনের পাপকর্ম যেন না করে তারা কেউ। অর্থাৎ সমাজকে, যেহেতু তিনি একজন রাজা, তাই তার পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি সেই সতর্কতা করে দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, সবাইকে তিনি রক্ষা করার চেষ্টা করছে কলির প্রভাব থেকে। তো এটা হচ্ছে একজন আদর্শ রাজার কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। এখন আমরা চৈতন্য চৈতামৃত মধ্যলীলা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 194 থেকে 204 নম্বর শ্লোক পর্যন্ত 10টি শ্লোক আমরা অধ্যয়ন করব। এই অধ্যায়ে আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে জেনেছিলাম যে কিভাবে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করছেন, সেটা আমরা আলোচনা প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আত্মরামাশ্চ শ্লোকে 11 পদ হয়, পৃথক পৃথক কইল পদের অর্থ নিশ্চয়। তো আত্মরামাশ্চ শ্লোকে 11টি পদ রয়েছে, এবং চৈতন্য মহাপ্রভু একে একে সেই সব কয়টি পদের অর্থ বিশ্লেষণ করলেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে আত্মরামাশ্চ শব্দের 11টি যে পদ, সেই সম্পর্কে বলা হচ্ছে আত্মরামা চ মুনয় নির্গন্থা ওপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিম ভক্তিম ইথম ভূতগণ হরি। এই 11টি পদ রয়েছে এখানে। এই সম্পর্কে মহাপ্রভু প্রতিটা শব্দের অর্থ বিশ্লেষণ করে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি বলছেন। তৎপদ প্রাধান্যে আত্মরাম মিলায়া, 18 অর্থ কইল অভিপ্রায় লইয়া। ভগবান তার শক্তি তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না যায় কথন। মহাপ্রভু বললেন পরমেশ্বর ভগবান, তার বিভিন্ন শক্তি এবং তার গুণাবলী, এই তিনের প্রভাব অচিন্ত। অর্থাৎ ভগবান, তার শক্তি আর তার গুণাবলী, এই তিনটির প্রভাব হচ্ছে অচিন্ত, তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয়। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনে হরে সিদ্ধ সাধকেরও মন। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ, এই মতো নানা অর্থ করেন ব্যাখ্যান। শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপন অধিকার। চৈতন্য মহাপ্রভুর মুখে আত্মরাম শ্লোকের ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য চমৎকৃত হলেন। তিনি বুঝতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং তিনি নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন। তো এত সময় তিনি বিশ্বাস করছিলেন না যে মহাপ্রভু ভগবান বলে, তিনি মানতেন না। কিন্তু যেভাবে মহাপ্রভু তাকে শিক্ষাগুলো দিলেন, আত্মরামাশ্চ শ্লোকে যেভাবে বিশ্লেষণ করে শোনালেন তাকে, তখন সার্বভৌম ভট্টাচার্য নিজেকে ধিক্কার দিচ্ছে এবং মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ রূপে তিনি স্বীকার করলেন। তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।
ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ মই না জানিয়া মহা অপরাধ কইনু গর্বিত হইয়া। তখন সার্বভৌমাচার্য তিনি মনে মনে বিচার করছেন যে ইনি যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তা আমি না জেনে আমার বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি মহা অপরাধ করেছি। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা পরি করিবারে তবে প্রভুর হইল মন। তখন সার্বভৌমাচার্য নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, আত্মনিন্দা, নিজে নিজের মধ্যে কষ্ট পাচ্ছে, ধিক্কার দিচ্ছে নিজেকে নিজে যে আমি কি করলাম, কি ভুল করলাম, আমি কি করে ফেললাম। নিজের অহংকার, নিজের ক্ষুদ্র বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি ভগবানকে মানলাম না, ভগবানের প্রতি সন্দেহ করলাম। আমরাও হয়ে থাকি, সামান্য কিছু জড় ডিগ্রি পেয়ে গেলে, উচ্চশিক্ষা পেয়ে গেলে ভগবানকে প্রণাম করার সময় হয় না। অনেক ব্যস্ত, আমি অর্থ উপার্জন করছি, চাকর, আমি চাকরি করছি, তো সে যাই হোক। তাই এখন সার্বভৌমাচার্য যখন বুঝতে পারলো, তখন নিজেকে ধিক্কার দিয়ে তিনি কি করলেন, মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলেন এবং মহাপ্রভু তাকে কৃপা করলেন। নিজরূপ প্রভু তারে করাইল দর্শন, চতুর্ভুজ রূপ প্রভু হইলা তখন। তারপর যখনই সার্বভৌমাচার্য মহাপ্রভুর চরণে গিয়ে প্রণাম নিবেদন করলেন, তার শরণ গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে ভগবান মহাপ্রভু তার চতুর্ভুজ রূপে তার সামনে প্রকটিত হলেন, চতুর্ভুজ বিষ্ণু রূপে। তো দেখুন, যত সময় না ভগবানের শরণাগত কেউ হচ্ছে তত সময় সে ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তো সার্বভৌমাচার্যকে এত সময় মহাপ্রভু তার স্বরূপ দেখায়নি, কিন্তু যেই সার্বভৌমাচার্য তার চরণে আশ্রয় গ্রহণ করলেন, নিজের ভুল বুঝতে পারলেন, ভগবান বলে স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তিনি চতুর্ভুজ বিষ্ণু রূপে তার কাছে প্রকটিত হলেন। দেখাইল তারে আগে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বিষ্ণুমুখ স্বকীয় স্বরূপ। প্রথমে মহাপ্রভু তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে বা বিষ্ণু রূপে তার সামনে প্রকট হলো। তারপর দ্বিভুজ মুরলীধারী বংশীধারী শ্রীকৃষ্ণ রূপ তাকে প্রদর্শন করালেন। দেখি সার্বভৌম দণ্ডবৎ করি পড়ি, পুনঃ উঠি স্তুতি করে দুই কর জুড়ি। তা দিকে সার্বভৌমাচার্য তাকে অর্থাৎ মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন এবং উঠে তার দুই হাত জড়ো করে তার বন্দনা করতে শুরু করলেন। কিভাবে বন্দনা করলেন তা আমরা আগামী পর্বে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যেন আমরা কখনোই অহংকার বা গর্বে গর্বিত না হয়ে উঠি বেশি। যতটা আমরা নিচু হতে পারবো ততটা আমরা বেশি কৃপা লাভ করতে পারবো। এখন আমরা শিলা প্রভুপাদের কথা 5 মিনিট আলোচনা করে আজকে পারমার্থিক সৎসঙ্গ সমাপ্ত করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন্নিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো গত দিনের পর থেকে আমরা আলোচনা করব সেই ঘরটি ছিল আসবাবপত্রবিহীন, ধুলোচ্ছন্ন এবং আর উপরের ছাদ থেকে ঝোলানো বাল্বটির আলো ছিল অত্যন্ত তীব্র। ঘরের মেঝেতে ছিল 3 ফুট উঁচু একটি সিমেন্টের গম্বুজ। সেটি ঘোষণা করছিল যে তার ঠিক নিচেই রয়েছে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। কেউ যাতে সেই বিগ্রহের মাথার উপরে পদক্ষেপ করতে না পারে সেজন্য সেই ব্যবস্থা করা হয়েছে। দেওয়ালের সংলগ্ন একটি আলমারিতে ছিল ছাপানো শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠা, শ্রীমদ্ ভাগবতের মলাট এবং ভক্ত সঙ্গের সদস্য হওয়ার সদস্যপত্র। প্রভুপাদ যেভাবে সব কিছু রেখে গিয়েছিলেন সেগুলি তখনও ঠিক সেভাবেই ছিল। তো প্রভুপাদ
বিদেশ থেকে, আমেরিকা থেকে তিনি ভারতে এসছেন, দিল্লিতে এসছেন। হ্যাঁ, এসে তিনি পূর্বে যখন ভারতে ছিলেন, যেই ঘরটাতে ছিলেন সেই ঘরটাতে তিনি এসছেন। ফলে সেই ঘর এখন কি এলোমেলো হয়ে গেছে, ধুলো ময়লা জমেছে চারিদিকে, যেহেতু সেই ঘরটা তালাবন্ধ ছিল। তাই প্রভুপাদ বহুদিন পরে এসছে। হ্যাঁ, তিনি আমেরিকাতে ছিল, আবার সেখান থেকে এসছে, তিনি ফিরে ভারতে দিল্লিতে এলেন তিনি। তাই সবটা তিনি বলছেন যে যেভাবে তিনি রেখে গিয়েছিলেন সেভাবেই প্রায় সব কিছুই ছিল। শিল প্রভুপাদ কীর্তনানন্দকে বলেছিলেন, এই ঘরে আমি শ্রীমদ্ ভাগবত অনুবাদ করেছি। তুমি জানো কীর্তনানন্দ, আমি এই ঘরে বসেই শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করেছিলাম এবং তার ভাষ্য রচনা করেছিলাম। আর সেই ভাগবত নিয়েই আমি তোমাদের দেশ আমেরিকাতে আমি গিয়েছিলাম। তুমি জানো, এই ঘরে বসেই আমি ভাগবত রচনা করেছিলাম, অনুবাদ করেছিলাম, ভাষ্য রচনা করেছিলাম। এইখানে আমি ঘুমোতাম, আর দেখো এইখানে ছিল আমার কুকার আর টাইপরাইটার। আমি টাইপ করতাম, আর দেখো এখানে আমি রান্না করতাম, এখানে আমি ঘুমোতাম, আবার টাইপ করতাম। যখন আমি ক্লান্ত হয়ে পড়তাম তখন আমি ঘুমিয়ে যেতাম। স্বামীজি যে এইরকম একটি স্থানে এত দারিদ্র্যের মধ্যে ছিলেন, সেই কথা ভেবে কীর্তনানন্দ অত্যন্ত মর্মাহত হয়েছিল। হ্যাঁ, কীর্তনানন্দ প্রভুপাদের রুমটা, মানে প্রভুপাদ যে ঘরে তিনি থাকতেন আগে, সেই রুমটা দেখে তিনি একটু মনের মধ্যে কষ্ট পাচ্ছিল, মর্মাহত হয়ে যাচ্ছিল যে কি করে প্রভুপাদ এইরকম একটা রুমে ছিল, এইটুকু একটা রুমের মধ্যে কিভাবে তিনি ঘুমোতেন, রান্না করতেন, টাইপ করতেন, ভাষ্য রচনা করতেন ভাগবতমের, কি করে এইটুকু ঘরের মধ্যে, এইটুকু জায়গায় তিনি কীর্তনানন্দ মর্মাহত হলেন। সেই জায়গাটি পরিষ্কার ছিল না যথেষ্টভাবে। কীর্তনানন্দ যদিও উলের স্যুটটি পরে খুব অস্বস্তি বোধ করছিল এবং ভাবছিল কখন যে সেটি খুলে ফেলবে, তবুও সে স্বামীজির জন্য একটি পাতলা তোষক জোগাড় করে এনেছিল। দুজন আয়ুর্বেদিক বৈদ্য তাকে দেখতে এসেছিল, অর্থাৎ দুইজন আয়ুর্বেদিক ডাক্তার বা বৈদ্য প্রভুপাদকে দেখতে এসেছিল। প্রভুপাদের শরীর তো অসুস্থ ছিল, তাই প্রভুপাদকে দেখতে এসেছিল। তারা দুজনেই স্বীকার করেছিল যে স্বামীজি হৃদরোগে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ প্রভুপাদ হৃদরোগে আক্রান্ত হয়েছে, কিন্তু বিপদ কেটে গেছে। তারা তাকে ওষুধ দিয়েছিলেন এবং নিয়মিতভাবে আহার করতে, বিশ্রাম করতে, কাজ করতে উপদেশ দিয়েছিলেন। ডাক্তার উপদেশ দিয়েছে যে নিয়মিতভাবে যেন আহার করে, ঠিকভাবে যেন বিশ্রাম নেয় শরীরে, এবং কাজ করার উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ পণ্ডিত এসেছিলেন তার সঙ্গে বসে কথা বলার জন্য, এবং শিল প্রভুপাদ তাকে আমেরিকার তার সাফল্যের কথা এবং নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে তার শিষ্যদের কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণ পণ্ডিত প্রভুপাদের এই যে ঘরটির দেখভাল করত, তাই তাকে প্রভুপাদের খুব পরিচিত, তাই তাকে প্রভুপাদ বললেন যে কিভাবে তিনি আমেরিকাতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারের সাফল্যতা লাভ করেছে, সেই কথা তিনি তাকে গল্পের আকারে তিনি শোনাচ্ছেন, বলছেন। প্রভুপাদ শ্রীকৃষ্ণ পণ্ডিতকে তার রেকর্ডটি বাজিয়ে শুনিয়েছিলেন এবং তা শোনবার জন্য মন্দিরের অন্যান্য ঘরগুলি থেকে উৎসাহী মানুষেরাও উৎসুকভাবে সেখানে এসে সমবেত হয়েছিল। ছদিন দিল্লিতে থাকার পর 1 আগস্ট প্রভুপাদ বৃন্দাবনে গিয়েছিল। সেখানে রাধা দামোদর মন্দিরে তার পুরনো ঘরে ছিলেন। বৃন্দাবনে মাত্র 1 দিন থাকার পর তার স্বাস্থ্য কিছুটা ভালো হয়ে ওঠে এবং তখন তিনি আমেরিকায় ফিরে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করেন। আসলে প্রভুপাদ ভারতে এসেছিলেন কেন? কেননা আমেরিকাতে তিনি খুব অসুস্থ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যেন মনে হচ্ছে এই মুহূর্তে প্রাণ দেহ রাখতে পারেন। তাই প্রভুপাদ তার শিষ্যদেরকে বলছে, আমাকে খুব তাড়াতাড়ি ভারতে নিয়ে যাও, আমি বৃন্দাবনে দেহ রাখতে চাই। কেউ তো আমরা জানি না আদৌ আমরা দেহ কখন কিভাবে রাখবো। তাই প্রভুপাদকে সেই জন্য তিনি ভারতে এসেছিলেন। কিন্তু ভারতে এসে তিনি সুস্থ হয়ে গেলেন, বৃন্দাবনে গেলেন। 6 দিন দিল্লিতে থাকার পর বৃন্দাবনে 1 দিন গেলেন। সেখানে যদি তিনি আরও সুস্থ হয়ে গেল, আর কোনো অসুবিধা মনে করছেন না।
তাই তিনি আবার আমেরিকাতে যাওয়ার চেষ্টা করছেন, গিয়ে আরও কৃষ্ণভক্তি প্রচার করার চেষ্টা করছেন, পরিকল্পনা করছেন তিনি। তিনি তার ভক্তদের আমার প্রিয় শিষ্যরা বলে সম্বোধন করে চিঠি লিখলেন। আমি সর্বক্ষণ তোমাদের কথাই চিন্তা করছি। দিল্লিতে প্রভুপাদ ব্রহ্মানন্দের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। তাতে সে জানিয়েছিল যে ম্যাকমিলান কোম্পানি তার ভগবদ্গীতা ছাপাতে আগ্রহী। বৃন্দাবন থেকে প্রভুপাদ ব্রহ্মানন্দকে লিখেছিলেন যে এক্ষুনি সে যেন তার হয়ে একটি চুক্তিপত্র সই করে। প্রভুপাদ বিবেচনা করেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে জাপানে কিংবা ভারতবর্ষে ছাপাবেন অথবা ম্যাকমিলানের জন্য অপেক্ষা করবেন। ম্যাকমিলানের মাধ্যমে ছাপালে যে সম্মান এবং আর্থিক সুবিধা হবে সেই কথা তিনি বিবেচনা করছিলেন না। তার একমাত্র বিবেচনা ছিল যত শীঘ্র সম্ভব এই ভগবদ্গীতা আমাকে বেশি সংখ্যায় ছাপাতে হবে এবং মানুষের কাছে তা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে, ভগবানের সেই মুখনিসৃত বাণী ভগবদ্গীতাকে। তো আজকে এই পর্যন্ত। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরুদেব কি জয়।